सारे दुनिया तुई किया मैं मिस्ल तू देखा नहीं, तेरे मानिन खूबसूरत चंद भी होता नहीं। उसने ईसुबदों में ईसायद बैदारी, आँख से कूबा मदारन तू तन्हादारी। उसने ईसुब से फजूतर है रसूलुल्लाह का, हाय ए नूर चश्मे याकूब और ए नूरुल्लाह का। अल्लाहु अकबर बोलें। ईसा तुझे खालिक ने तेरा दार बनाया, ईसुब को तेरे तौलब दीदार बनाया, ईसुब को तेरे तौलब दीदार बनाया। मुसलमान भाईरा আমার কথাগুলি দিন দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে নবীর যতগুলি সাহাবী আছে সাহাবীদেরকে সামনে ডেকে হাজির করে দেয়। নবীজি এক পর্যায়ে तमाम সাহাবীদেরকে লক্ষ্য করে ডেকে বলল, এ আমার সাহাবীরা, আজকে তোমাদের শুধুমাত্র কেবলমাত্র কেন ডেকেছি তোমরা কি জানো? সেই মুহূর্তে तमाम সাহাবীগুলি বলল, নবীজি আমরা কিছুই জানি না। নবীজি তখন বলল, সাহাবী আমার শরীরে জ্বর তোমরা তো জানো, আমার মন বলতিছে আমি মনে হয় লম্বা টাইম পর্যন্ত বাঁচব না। আমার মনের মধ্যে আরো একটা জিনিসও কি দিয়েছে, সেইটা হলো মৃত্যুর আগ মুহূর্তে আমার কাছে কেউ যদি কোনো টাকা পাও, এই মুহূর্তেই বলো আমি নবী মৃত্যুর আগ মুহূর্তে সেই টাকাগুলি পরিশোধ করে মরতে চাই। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে নবী বলল সাহাবী মৃত্যুর আগ মুহূর্তে তোমাদের টাকাগুলি আমি পরিশোধ করতে চাই, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার যখন শুনছে নবী এখন মৃত্যুবরণ করবেই হয়তোবা, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কখনোই এমন কথাগুলি বলে নাই, কারণ সাহাবায়ে কেরাম তো জানে নবী যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে আমাদের জন্য কষ্ট, কারণ সাহাবায়ে কেরাম নবীর সৌন্দর্য বন্ধুরা আমার সুন্দর চেহারা দেখে দেখে তারা নবীকে দেখে মজা নেয়। অনেক সাহাবীর পেটের মধ্যে ক্ষুধা, কিন্তু ক্ষুধা সহ্য করতে পারে নাই, এরপরে ক্ষুধা নিয়ে যখন নবীর কাছে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারা দেখার পরে তাদের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। ওই সমস্ত সাহাবায়ে কেরাম এখন বলতিছে, নবীজি আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন আমরা কোনো অবস্থাতেই আপনাকে ছাড়া থাকতে পারবো না, কারণ নবীজিকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছেন যা পৃথিবীর অন্য কাউকে এত সুন্দর চেহারা দেয় নাই। সাহাবায়ে কেরাম বলল, নবীজি আপনার নূরানি চেহারা না দেখলে আমাদের ভালো লাগে না। সেই মুহূর্তে নবী বলল, সাহাবী আমার শরীরের কন্ডিশন এমন মনে হয় আমি লম্বা টাইম পর্যন্ত বাঁচব না। এ কথা বলতেই নবী বলল, তোমরা যদি আমার কাছে কেউ কোনো টাকা পাও এই মুহূর্তেই বলো আমি ওই সমস্ত মানুষদের সাহাবীদের ঋণগুলি পরিশোধ করে এরপরেই মরতে চাই। এ কথা বলতে একজন সাহাবী তখন দাঁড়িয়ে গেল, বলল, নবীজি আমি আপনার কাছে 3 দিরহাম পাই। নবীজি বলল, বলো কোথায় থেকে নিয়েছিলাম? সেই মুহূর্তে সাহাবী বলল, নবীজি আপনি হযরত আলী এমনকি আমরা 3 জন ছিলাম। এমন মুহূর্তে একজন ভিক্ষুক লোক এসে আপনার কাছে কিছু টাকা চাইল, কিন্তু সেই দিন দেওয়ার মতো আপনার কাছে কোনো টাকাই ছিল না। নবীজি এরপরে আপনি হযরত আলীকে বললেন, আলী তোমার কাছে কোনো টাকা আছে কিনা? আলী বলল, নবীজি না না আমার কাছে কোনো টাকা নাই। নবীজি সেই দিন আপনি আমার কাছ থেকে 3 দিরহাম কর্জ নিয়েছিলেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর তখন ফজল ইবনে আব্বাসকে ডেকে বলল, ফজল এই মুহূর্তে আমার ঘরের মধ্যে হতে দিরহামগুলি এনে এই সাহাবীর হাতের মধ্যে তুমি হস্তান্তর করে দাও। মুসলমান ভাইরা আমার, ফজল ইবনে আব্বাস পাখির মতো উড়াল দিল। এরপরে বিশ্ব নবীর ঘরের মধ্যে ঢুকে টাকাগুলি নিয়ে এসে যখন সাহাবীর হাতের মধ্যে বন্ধুরা আমার দিয়ে দেয়, এরপরে নবীজি আবার সাহাবীদেরকে বলল, সাহাবী তোমরা যদি আমার কাছে আরো যদি কেউ টাকা পাও এই মুহূর্তেই বলো, কিন্তু সেই মুহূর্তে আর কোনো সাহাবী যেন দাঁড়িয়ে নবীকে বলে না। নবীজি এরপরে বলল, আমার সাহাবীরা আমি যদি কাউকে আমার জবান দ্বারা দুঃখ দেই তোমরা তোমাদের জবান দ্বারা আমাকে দুঃখ কষ্ট দিয়ে দাও।
কারণ একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে তার জবান দ্বারায় দুঃখ আর কষ্ট দেয়, অবশ্যই কিয়ামতের দিন তাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, বিচার হবে। এ কথা বলতেই নবীজি আবার বলল, সাহাবী, আমি যদি কাউকে আমার হাত দ্বারায় দুঃখ দিয়ে থাকি, এই মুহূর্তেই তোমরাও তোমাদের হাত দ্বারায় আমি নবীর শরীরে আঘাত করে বদলা নিয়ে নাও। মুসলমান ভাইরার আমার, যেই মুহূর্তে নবীজি এমন কথাগুলি বলল, একজন সাহাবী তখন দাঁড়িয়ে গেছে। এরপরে বলল, নবীজি, আপনি আমার যুদ্ধের ময়দানে আপনি আমার বডির উপরে আঘাত করেছিলেন, সেই দিন আমার পরনের মধ্যে কোনো কাপড় ছিল না, আজকে আমি আঘাত দিতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুহূর্তে তখন বলল, সাহাবী, আমি কোন যুদ্ধে আঘাত করেছিলাম? এক পর্যায়ে সাহাবী বলল, নবীজি, অমুক যুদ্ধের মধ্যে আপনি আমার বডিতে আঘাত করেছিলেন। মুসলমান ভাইরার আমার, যেই মুহূর্তে বলল, নবীজি, এই মুহূর্তে আমি আপনার পিঠে একটা আঘাত করে এখন বদলা নিতে চাই, নবীজি সেই মুহূর্তে ফজল ইবনে আব্বাসকে ডেকে বলল, ফজল, আর কোনো কাল তুমি দেরি কর না, এই মুহূর্তেই তুমি আমার মেয়ে ফাতেমার ঘরে যাও। সেই যুদ্ধের লাঠি আমার ঘরের মধ্যে নাই, ওই যুদ্ধের লাঠি আমার কন্যা ফাতেমার ঘরে আছে। ফাতেমার ঘর থেকে এই মুহূর্তেই যুদ্ধের লাঠি এনে আমার সামনে দাও। মুসলমান ভাইরার আমার, যেই মুহূর্তে ফজল ইবনে আব্বাস সেখান থেকে ফাতেমার ঘরের দরজায় গিয়েছে, যাওয়ার পরে দরজার মধ্যে যখন আওয়াজ দিল, সেই মুহূর্তে ফজল ইবনে আব্বাস বন্ধুরা আমার বারবার যখন আওয়াজ দেয়, এক পর্যায়ে ফাতেমা তখন বন্ধুরা আমার পর্দা মেনটেন করে দেখে বলল, কে? সেই মুহূর্তে ফজল ইবনে আব্বাস ডেকে বলল, আমি ফজল। ফাতেমা সেই মুহূর্তে বলল, জানতে চাই তুমি কেন আমার দরজায় হাজিরা দিয়েছ? মুসলমান ভাইরার আমারে কথাগুলি বলতে ফাতেমাকে তখন ফজল ডেকে বলল, ফাতেমা, এই মুহূর্তেই তুমি বিশ্ব নবীর যুদ্ধের লাঠি আমার হাতে দিয়ে দাও। ফাতেমা সেই মুহূর্তে তখন ডেকে বলল, ফজল, আমার বাবা যুদ্ধের লাঠি কি করবে? কারণ বাবার শরীরের মধ্যে এখন জ্বর, কোনো অবস্থাতেই যুদ্ধের লাঠি দেওয়া যায় না। এরপরে বলল, ফাতেমা, অবশ্যই তোমার বাবার যুদ্ধের লাঠি দিতেই হবে। সেই মুহূর্তে ফাতেমা ভাবলেন যে উনি তো আমার শুধু বাবা নয়, উনি হলেন একজন, তিনি আরো একটা পরিচয়, তিনি রাসূলুল্লাহ। মুসলমান ভাইরার আমার, ফাতেমা তখন যুদ্ধের লাঠি বের করে দিল। এরপরে ফাতেমা তখন ডেকে বলল, যাও, যুদ্ধের লাঠি দিয়ে দিলাম। হযরতে ফজল ইবনে আব্বাস যখন যুদ্ধের লাঠি হাতের মধ্যে নিয়ে নবীর দিকে দৌড়ায়, কিন্তু ফজলের কোনো অবস্থাতেই যেন যুদ্ধের লাঠি নিয়ে যেতে মনে চায় না। ফজল চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর নবীর দিকে দৌড়ায়, আর চোখের পানিগুলো ছেড়ে আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন, যেই নবীর বডির উপরে মশা মাছি পরা হারাম করেছো, আজকে সেই নবীর পিঠের উপরে যুদ্ধের লাঠি দিয়ে আঘাত করা হবে। আমি ফজল কোনো অবস্থাতেই এই দৃশ্য নিজের চোখ দিয়ে দেখতে পারবো না। ফজল ইবনে আব্বাস বন্ধুরা আমার লাঠি নিয়ে যায় আর হাউমাউ করে কান্না করে। মানুষগুলি দেখে, হায় হায়, লোকটা লাঠি নিয়ে কোথায় যায় আর এভাবে কান্না করে। এক পর্যায়ে বন্ধুরা আমার ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার যখন চলতেছে, এদিক দিয়ে ফাতেমা তার দুইটা সন্তান ছিল হাসান আর হুসাইনকে ডেকে বলল, বাবা এদিকে আয়। যেই মুহূর্তে হাসান আর হুসাইন বন্ধুরা আমার যখন সামনে হাজির হলো, সেই মুহূর্তে দুই সন্তানকে ডেকে বলল, বাবা মনোযোগ দিয়ে কথাগুলি শোন। সেই মুহূর্তে বলল, আম্মু বলো দেখি তুমি কি বলতে চাও। এক পর্যায়ে ফাতেমা সেই মুহূর্তে দুই সন্তানকে ডেকে বলল, বাবা এই মুহূর্তেই তোমরা দুই ভাই নানার কাছে যাও। তোমরা যেই নানার পিঠের উপরে উঠে নানাকে ঘোড়া বানায় তোমরা চালাইতা, আজকে শুনলাম তোমার সেই নানার বডির উপরে আজকে একজন সাহাবী আঘাত করবে, যাও। দুই ভাইকে বলল, বাবা যতক্ষণ বডির মধ্যে নিঃশ্বাস আপ ডাউন করে, কোনো অবস্থাতেই যেন তোমার নানার পিঠের উপরে আঘাত না পড়ে, দুই ভাই দৌড়াও। হাসান আর হুসাইন তখন সেই মুহূর্তে বন্ধুরা আমার পাখির মতো উড়াল দিল। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন ফজল ইবনে আব্বাস নবীর সামনে হাজির হয়, এরপরে নবীজিকে তখন বলল, নবীজি এই যে যুদ্ধের লাঠি আপনার হাতে দিয়ে দিলাম। ফজল ইবনে আব্বাস বন্ধুরা আমার যখন নবীর হাতে যুদ্ধের লাঠি দিল, এক পর্যায়ে বিশ্ব নবী
সেই মুহূর্তে যুদ্ধের লাঠি নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। মুসলমান ভাইরা আমার, নবী যখন যুদ্ধের লাঠি নিজের হাতের মধ্যে নিলেন, এরপরে সাহাবীকে বলল, সাহাবী সামনে হাজির হও। যেই মুহূর্তে সাহাবী সামনে হাজির হয়েছে, আল্লাহর নবী বলল, সাহাবী এই যে তোমার হাতে যুদ্ধের লাঠি দিয়ে দিলাম, যুদ্ধের ময়দানে তোমার পিঠের উপরে যত জোরে আমি আঘাত করেছি, প্রয়োজনে এর চেয়ে তুমি জোরে আঘাত করে এখন বদলা নিয়ে নাও। কারণ তুমি যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে এই বদলা তুমি যদি আমার কাছে চাও, আল্লাহর কাছে যদি আমার বিরুদ্ধে ওই দিন অভিযোগ দাও, তা মানা যায় না। সেই মুহূর্তে সাহাবী নিজের হাতের মধ্যে যেন যুদ্ধের লাঠি নিয়ে নেয়। মুসলমান ভাইরা আমার, যখন সাহাবী যুদ্ধের লাঠি হাতের মধ্যে নিল, এরপরে যেন এক ধাপ দুই ধাপ করে নবীর দিকে আগাইতেছে। এমন মুহূর্তে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার সাহাবীর সামনে গিয়ে ডেকে বলল, সাহাবী আমি আবু বকর নবীর জন্য আমার পিঠটা অক্ষ করে দিলাম, আমার পিঠের উপরে আঘাত করে আমাকে রক্তাক্ত করে দাও, আমাকে মারতে মারতে শহীদ করে দাও, এরপরেও তুমি আমার সামনে নবীর পিঠে আঘাত দিতে পারো না। কিন্তু সাহাবী যেন আবু বকরের পিঠে একটা আঘাতও দিতে চায় না। এরপরে ফারুক আজম দৌড়ে এসে বলল, সাহাবী তোমার কি হলো? তুমি আবু বকরের পিঠে আঘাত করো না, তোমার যদি আবু বকরের পিঠটা পছন্দ না হয়, আমি ওমরে ফারুক নবীর জন্য আমার পিঠটা ওয়াকফ করে দিলাম, এই মুহূর্তে আমার পিঠের উপরে আঘাত করো, এরপরেও নবীর পিঠে আঘাত করো না। আল্লাহু আকবার বলেন। যেই মুহূর্তে ফারুক আজম বলল, আমারে মারো আমারে মারো, কিন্তু সাহাবী কোনো অবস্থাতেই যেন আবু বকর ওমরকে মারতে চায় না। এরপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলো, আসার পরে বলল, সাহাবী আমি তো সালমান একজন বৃদ্ধ সাহাবী, অনেক দূর থেকে নবীর মহব্বতে হাজিরা দিয়েছি, আজকে আমার সামনে নবীকে মারবে, আমি সালমান কোনো অবস্থাতেই তা মানতে পারি না। সালমান ফারসির পিঠের উপরে যখন আঘাত করতে চায় না, এদিক দিয়ে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলো, আসার পরে ডেকে বলল, সাহাবী কি হলো? আজকে তুমি আমার নানার পিঠের উপরে আঘাত করবে, আমি কখনোই মানতে পারি না। এই যে দুই ভাই পিঠটা টান টান করে এগিয়ে দিলাম, যত ইচ্ছা আমাদের দুই ভাইয়ের পিঠের উপরে মারো, এরপরেও আমার নানার পিঠে কখনো মারতে দিব না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এরপরেও সাহাবী যেন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকেও মারতে চায় না। নবীজি বলল, সাহাবী মেরেছি তো আমি রণাঙ্গনে তোমাকে, তুমি আসো আমাকে আঘাত করো, আমাকে তুমি মারো, দুনিয়াতেই বদলা নিয়ে নাও। সেই দিন আমি যুদ্ধের লাঠি ঘুরাইতে গিয়ে অজান্তেই তোমার পিঠে লেগেছে, আমি নবী জানি না, আজকে আমাকে মেরে তুমি বদলা নিয়ে নাও। এক পর্যায়ে সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে গেলেন, যাওয়ার পরে বলল, ওগো নবীজি, যুদ্ধের ময়দানে আপনি আমার পিঠে আঘাত করেছিলেন, সেই সময় আমার শরীরে কোনো বস্ত্র ছিল না, কোনো কাপড় ছিল না, বস্ত্রহীন আমি ছিলাম। নবীজি আজকে আপনার পিঠে কাপড় আছে, আপনার পিঠটা ফাঁকা করে দেন, আপনার খালি পিঠের উপরে আঘাত করতে চাই। এক পর্যায়ে নবী যখন নিজের হাত দিয়ে পিঠের কাপড় একটু সরিয়ে দিলেন, সাহাবী যখন নবীকে মারবে লাঠি উপরে উঠিয়েছে, সমস্ত সাহাবা একরাম চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে আর বলে, সাহাবী তুমি আমাদের সামনে আমার রাসূলকে মেরো না, নবীর পিঠে তুমি কেমনে আঘাত করবে? আমরা তো সাহাবা একরাম নিজের সম্পদ, স্ত্রী, সন্তান, আব্বা আম্মা, নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত নবীকে করি, সেই নবীর পিঠে আঘাত করবে, আমরা তা সহ্য করতে পারবো না। নবী বলল, না, ওকে আমার পিঠে মারতে দাও। সাহাবী উপরে লাঠি উঠাইলেন, এরপরে লাঠি ছেড়ে দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহরে তখন নবুয়তে চুমা দিয়ে দেয়। লাঠি ফেলে দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহরে নবুয়তে চুমা দিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজি সাহাবীকে বললেন, সাহাবী তুমি না আমার পিঠে আঘাত করবে, এই জন্যেই না তুমি লাঠি নিয়ে আসতে বললে, আমি যুদ্ধের সে লাঠি নিয়ে আসলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, সাহাবী বলল, ওগো নবীজি, আমি আপনার পিঠে কিভাবে আঘাত করতে পারি?
আমি তো আপনাকে আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি নবীজি, তাহলে এমন কাণ্ড ঘটাইলে কেন? সাহাবী বলেন, ওগো নবীজি, আমি যে আমল করেছি হয়তো এই আমল দিয়ে নিরঙ্কুশভাবে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো না, কিন্তু আমার জীবনে এমন একটা আমল আমি আল্লাহর কাছে পুঁজি হিসাবে নিয়ে যেতে চাই। কোনো আমল যদি আল্লাহ কবুল না করে, এই আমলটা যেন কবুল করে। সেইটা কি? সাহাবী বললেন, নবীজি, আপনার মোহরে নবুয়তে চুমা দিলাম, আপনার পিঠের সাথে আমার বুকটা লাগাইলাম, আপনাকে জড়িয়ে ধরলাম, এর মানে আমার মরতে দেরি, নিরঙ্কুশভাবে আল্লাহর জান্নাতে ঢুকতে আমার দেরি হবে না।